শরীয়তপুরের গোসাইহাট উপজেলায় একটি বাড়িতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ডাকাতরা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণরূপোর অলংকার লুট করে নিয়ে গেছে। 25 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 10টা 40 মিনিটের দিকে উপজেলার ইদলপুর ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামে আলতাফ তালুকদারের বাড়িতে ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় কিছু বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, গভীর রাতে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় আলতাফ তালুকদারকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। ডাকাতরা ঘরে ঢুকেই আলতাফ তালুকদারের স্ত্রী সাফিয়া বেগমকে ছুরি আঘাত করে এবং লোহার রড দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে। সাফিয়া বেগমের চিৎকার শুনে তার ছেলে ঘুম থেকে উঠে পড়লে তাকেও মারধর করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে রাখা হয়। ডাকাতরা ঘর তছনছ করে নগদ 44,000 টাকা, একটি স্বর্ণের কানের রিং, 2.5 ভরি রূপোর চেইন ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আলতাফ তালুকদার ও সাফিয়া বেগম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেন। এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।